আরবের সরকার ও প্রশাসন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত ও পয়গামের বিকাশকালে জাজিরাতুল আরবের রাজা বাদশাগণ দুই ভাগে বিভক্ত ছিল। ১. মুকুটধারী সম্রাট। বাহ্যত তারা মুকুটধারী হলেও প্রকৃত অর্থে স্বাধীন ছিল না। ২. গোত্র ও সম্প্রদায়ের সর্দার। মুকুটধারী সম্রাটরা যতটা বৈশিষ্ট্য ও মর্তবার অধিকারী ছিল না, তার চেয়ে তাদের প্রতিপত্তি ও বিশেষত্ব একটুকুও কম ছিল না। তাদের সিংহভাগই পুরোপুরি স্বাধীনতা ভোগ করত। আবার কখনো কখনো তাদের কাউকে কোনো মুকুটধারী সম্রাটের অধীনতা মেনে নিতে দেখা যেত। তৎকালীন আরবের মুকুটধারী সম্রাটরা হল ইয়েমেন, সিরিয়া ও হিরার সম্রাটগণ। সিরিয়ার সম্রাটগণ ছিল মূলত গাসসানের বংশধর সম্রাট, আর পুরো সিরিয়া না হলেও সিরিয়ার গ্রামীণ এলাকা তাদের অধীনে ছিল। তারা ছাড়া জাজিরাতুল আরবের আর কেউ মুকুটধারী সম্রাট ছিল না। নিম্নে আমরা সে সকল সম্রাট ও সর্দারের সংক্ষিপ্ত আলোচনা পেশ করছি। ইয়েমেনের সম্রাটগণ। আরবে আরিবা জাতিগোষ্ঠী থেকে ইয়েমেনে যারা সর্বপ্রথম ও প্রাচীনকালে বসবাস করত, তন্মধ্যে একটি হল কওমে সাবা। প্রত্নতাত্ত্বিক খননে সাম্প্রতিক আবিষ্কৃত শিলালিপির মাধ্যমে তাদের অবস্থানকাল জানা যায় খ্রিস্টপূর্ব 2500 অব্দ। তাদের সভ্যতার বিকাশ আর তাদের প্রভাব প্রতিপত্তির বিস্তৃতি শুরু হয় খ্রিস্টপূর্ব 1100 অব্দে। তাদের সময়কালকে নিম্নোক্ত হিসাবে ভাগ করা যায়। ১. খ্রিস্টপূর্ব 1300 থেকে 629 অব্দ। এ সময় তাদের রাজ্য মুইনিয়া রাজ্য নামে প্রসিদ্ধ ছিল। এটি জাওফ তথা নাজরান ও হাজরামাউতের মধ্যবর্তী সমভূমিতে বিকাশ লাভ করেছিল। এরপর তাদের রাজ্যের চরম বিস্তৃতি শুরু হয়। পাহাড়ি ঢলের মতো তাদের প্রভাব প্রতিপত্তি চতুর্দিকে ছড়িয়ে পড়তে শুরু করে। তাদের সভ্যতা ও সংস্কৃতির বিজয়ের দুন্দুবি বাজতে শুরু করে বিকট আওয়াজে, আশপাশের প্রতিটি নগরে আর বন্দরে। এমনকি তাদের রাজনৈতিক প্রতিপত্তি পৌঁছে যায় হিজাজের উত্তরাঞ্চলের উলা ও মান এলাকাতেও। কারো কারো মতে তাদের উপনিবেশ আরবের বাইরের এলাকাতেও ছড়িয়ে পড়ে। এ সময় ব্যবসা ছিল তাদের জীবিকা নির্বাহের মূল ও প্রধান চাবিকাঠি। এরপরে তারা নির্মাণ করে ইতিহাস খ্যাত মাআরিব বাঁধ। ইয়েমেনের ইতিহাসে নাম করা এই মাআরিব বাঁধ তাদের জন্য ছিল এক আসমানি আশীর্বাদ, কারণ এটি তাদের উপর খুলে দিয়েছিল স্বাচ্ছন্দ্যে ভরা জীবনের প্রয়োজনীয় সকল উপায় উপকরণের বদ্ধ দুয়ার। ফলে তারা আপনার স্মৃতি বিস্তৃত হয়েছিল, আর তারা ছিল ধ্বংসপ্রাপ্ত জাতি। সূরা ফুরকান 18। এ সময় তাদের সম্রাটদের উপাধি ছিল মুকরিবে সাবা, আর সিরওয়া ছিল তাদের রাজধানী শহর। মাআরিব নগরী থেকে 50 কিলোমিটার উত্তর পশ্চিম দিকে এবং পূর্ব সানা থেকে 142 কিলোমিটার দূরে আজও এই শহরের ধ্বংসাবশেষ দেখা যায়। এটি তখন খুরাইবা নামে পরিচিত ছিল। তাদের সম্রাটদের সর্বমোট সংখ্যা ছিল 22 থেকে 26 জন। 2. খ্রিস্টপূর্ব 620 থেকে 115 অব্দ। এ সময়ে তাদের রাজ্য সাবা রাজ্য নামে দুনিয়াজোড়া খ্যাতি লাভ করেছিল, আর তাদের সম্রাটগণ মুকরিব বাদ দিয়ে মুলুকে সাবা তথা সাবার সম্রাট উপাধি গ্রহণ করেছিল। সিরওয়াহের পরিবর্তে এবার তাদের রাজধানী শহর ছিল মাআরিব। পূর্ব সানা শহর থেকে 196 কিলোমিটার দূরে আজও মাআরিবের ধ্বংসাবশেষ চোখে পড়ে। 3. খ্রিস্টপূর্ব 115 থেকে 300 খ্রিস্টাব্দ। এ সময় তাদের রাজ্য প্রথম হিমিয়ারি রাজ্য নামে প্রসিদ্ধি লাভ করেছিল, কেননা হিমিয়ার কবিলা তখন সাবা রাজ্য বিজয় করে তারা দখল করে নিয়েছিল। তাদের সম্রাটগণ মুলুকে সাবা ও রিদান নামে প্রসিদ্ধ। এ সকল সম্রাট মাআরিবের পরিবর্তে রিদানকে তাদের রাজধানী শহর হিসেবে বেছে নিয়েছিল, আর রিদান পরিচিত ছিল তখন জিফার নামে। ইয়ারিমের কাছাকাছি পাহাড়ে এখনও এই শহরের ধ্বংসাবশেষ দেখা যায়। এ সময় তাদের কপালে অধঃপতনের কালো রেখা বড় স্পষ্ট হয়ে ধরা দেয়। একদিকে নাবাতিরা হিজাজের উত্তরাঞ্চলে তাদের প্রতিপত্তি বিস্তার করে চলছিল, অপরদিকে মিশর, সিরিয়া ও উত্তর হিজাজে প্রতিপত্তি ও কর্তৃত্ব প্রতিষ্ঠার পরে রোমানরা তাদের সামুদ্রিক ব্যবসায়িক রাস্তাগুলি জয় করে নিয়েছিল। পাশাপাশি তাদের গোত্রগুলি নিজেরা নিজেরা একে অন্যের সঙ্গে অর্থহীন প্রতিযোগিতায় লিপ্ত হয়েছিল। এসব কিছুর অনিবার্য ফলাফল ছিল এই যে তাদের ব্যবসা মুখ থুবড়ে পড়ল। চোখে তারা সর্ষে ফুল দেখতে পেল। এ সকল কারণেই মূলত কাহাতানিরা একে অন্যের থেকে আলাদা হয়ে গিয়েছিল, চলে গিয়েছিল একে অন্যের ছেড়ে দূর দূরান্তে। 4.
300 খ্রিস্টাব্দ থেকে ইয়েমেনে ইসলামের আগমন পর্যন্ত। এ সময় এ রাজ্য দ্বিতীয় হিমিয়ারি রাজ্য নামে পরিচিত ছিল, আর তাদের সম্রাটরা পরিচিত ছিল মুলুকে সাবা, জিরিদান, হাজরামাউত এবং ইউমাথ নামে। অস্থিরতা আর অশান্তি হয়ে পড়েছিল রাজ্যের নিত্যসঙ্গী। বিপ্লব, বিদ্রোহ, বিশৃঙ্খলা আর গৃহযুদ্ধ হয়ে পড়েছিল তার অপরিহার্য অঙ্গ। এ কারণে বিদেশি শক্তির লোকমায় পরিণত হয়ে গিয়েছিল। সুযোগ পেয়ে তারা তাকে এক লোকমায় গিলে নিতে অবহেলা করল না। এভাবে একদিন সে তার বহু কষ্টে অর্জিত স্বাধীনতা হেলায় খেলায় হারিয়ে ফেলেছিল। এ যুগে রোমানরা আদনে প্রবেশ করে ফেলেছিল। তাদের সহায়তায় এবং হামদান ও হিমিয়ার গোত্রদ্বয়ের মাঝে চলমান দ্বন্দ্ব সংঘাতের সুযোগ নিয়ে হাবশিরা 340 খ্রিস্টাব্দে প্রথমবারের মতো ইয়েমেন দখল করে নিয়েছিল। তাদের এই দখলদারিত্ব একটানা চলতে থাকে 378 খ্রিস্টাব্দ পর্যন্ত। এরপরে ইয়েমেন তার স্বাধীনতা ফিরে পায়, কিন্তু ততক্ষণে মারিব বাঁধের ছিদ্র দেখা শুরু হয়ে গিয়েছিল। এক পর্যায়ে 450 কিংবা 451 খ্রিস্টাব্দে সেই প্রবল বন্যা সংঘটিত হল। কোরআনে করিমে যাকে সাইলুল আরিম বলা হয়েছে, এটা ছিল ইয়েমেনের ইতিহাসে এক চরম দুর্ঘটনা। এতে সেখানকার অঞ্চলগুলো জনশূন্য হয়ে পড়েছিল। বিভিন্ন কবিলা ও গোত্র দূর দূরান্তের বিভিন্ন শহর নগরে চলে গিয়েছিল। 523 খ্রিস্টাব্দে ইহুদি জুনুয়াজ নাজরানের খ্রিস্টানদের উপর ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ও শোচনীয় হামলা চালায়। তাদেরকে সে জোর জবরদস্তি করে খ্রিস্ট ধর্ম থেকে মুখ ফিরিয়ে নিতে বাধ্য করে। যখন তার প্রস্তাব প্রত্যাখ্যান করে, তখন সে তাদের জন্য একটি বিশাল গর্ত খুঁড়ে তাতে আগুন জ্বালিয়ে সেখানে ফেলে পুড়িয়ে মারে। কোরআনে করিমের সূরা বুরুজের আয়াতগুলো এদিকে ইঙ্গিত করে। অভিশপ্ত হোক অগ্নিকুণ্ডের অধিবাসীরা, সূরা বুরুজ। আর এতে করে খ্রিস্টানদের মনে প্রতিশোধের আগুন প্রবল উদ্দামে জ্বলে ওঠে। তারা হাবশীদেরকে প্রবল উৎসাহ আর উত্তেজনায় টান টান করে ফেলে। তাদের জন্য তারা সমুদ্র অভিযান প্রস্তুত করে। এতে করে হাবশা থেকে 70,000 সেনা অবতরণ করে এবং 525 খ্রিস্টাব্দে আরিয়াতের নেতৃত্বে ইয়েমেন দ্বিতীয়বার দখল করে নেয়। আরিয়াত হাবশার বাদশার পক্ষ থেকে সেখানে শাসক হিসেবে অবস্থান করতে থাকে। কিন্তু দুর্ভাগ্যবশত 549 খ্রিস্টাব্দে সে আব্রাহা বিন সাবাহ আল আশ্রম নামে তার সেনাবাহিনীর জনৈক নেতার হাতে নির্মমভাবে মৃত্যুবরণ করে। এরপরে হাবশার বাদশার মনোরঞ্জন করার মাধ্যমে নিজেকে ইয়েমেনের শাসকের আসনে সমাসীন করে। এই সেই আব্রাহা যে বাইতুল্লাহ শরীফ ধ্বংস করার মানুষে বিশাল সৈন্যবাহিনী নিয়ে মক্কায় আগমন করেছিল। সে ও তার বাহিনী আসহাবুল ফিল তথা হস্তি বাহিনী নামে পরিচিত। হাতির আগমনের পরবর্তী সময়ে সানাতে ফিরে আসার পরে আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দেন। তারপরে ইয়েমেনের সিংহাসনের উত্তরাধিকারী হয় পুত্র ইয়াকসুম। ইয়াকিসুমের পরে দ্বিতীয় ছেলে মাসরুক। আব্রাহার এই দুই পুত্র ছিল তার চেয়ে আরও বেশি খারাপ। ইয়েমেনবাসীদের উপর জুলুম নির্যাতনের ক্ষেত্রে, তাদেরকে লাখে বঞ্চিত আর অপমানিত করার ক্ষেত্রে ছেলে দুটির চরিত্র ছিল তাদের পিতার চেয়ে আরও বেশি খারাপ। অপরদিকে ইয়েমেনবাসীরা হস্তি বাহিনীর ঘটনার পরে পারস্যের নিকট সাহায্য প্রার্থনা করে। হাবশীদেরকে কঠোর মোকাবেলা করার জন্য তারা দাঁড়িয়ে যায়। তারাই এক পর্যায়ে এসে তাদেরকে ইয়েমেনের মাটি থেকে সম্পূর্ণরূপে তাড়িয়ে দেয়। পরিশেষে 575 খ্রিস্টাব্দে মাদি কারিব সাইফ বিন জি ইয়াজিন আল হিমওয়ারির নেতৃত্বে স্বাধীনতা অর্জন করে। এরপরে তাকে তারা নিজেদের বাদশা বানিয়ে নেয়। মাদি কারিব হাবশীদের একটি দল নিজের কাছে রেখে দিয়েছিল। তারা তার খেদমত করত, তার বাহন নিয়ে চলত। সুতরাং তারা সকলে মিলে এক রাতে তাকে হত্যা করে ফেলে। তার মৃত্যুর সঙ্গে জি ইয়াজিন বংশ থেকে রাজত্বের ধারা বন্ধ হয়ে যায়। ইয়েমেন পরিণত হয় পারস্যের একটি উপনিবেশে। সেখানে পারস্যের রাজন্যবর্গ একের পর এক শাসন করতে থাকে। তাদের মধ্যে সর্বপ্রথম ছিল ওয়াহরাজ, এরপরে ওয়াহরাজের ছেলে মির্জাবান, এরপরে তার ছেলে তিনজান, তিনজানের পরে তার ছেলে খসরু বিন তিনজান, সবশেষে বাজান। এই বাজান ছিল সর্বশেষ পারস্য শাসনকর্তা। সে 628 খ্রিস্টাব্দে ইসলাম গ্রহণ করে। তার ইসলাম গ্রহণের সঙ্গে সঙ্গে ইয়েমেনের ওপর পারস্যের প্রভাব প্রতিপত্তির ইতি ঘটে।